আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন আমি নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করেছি। কোরআন যেহেতু আমি নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করেছি। কোরআন কখনো কেউ শেষ করতে পারবে না। ব্রিটিশরা যখন আমাদের এই দেশ থেকে চলে যাবে, ব্রিটিশরা একটা পরিকল্পনা করলো যে তারা 11 সদস্যের একটা কমিটি বানালো। মুসলমানদেরকে কিভাবে সঠিক পথ থেকে বিচ্যুত করা যায়, কোরআন থেকে কিভাবে বিচ্যুত করা যায়। 11 সদস্যের একটা কমিটি বানালো যে তোমরা কোরআন কিভাবে শেষ করা যায় এটার জন্য তোমরা একটা পরিকল্পনা আমাদেরকে দাও। এই 11 সদস্য তারা বলল, আমরা কোরআনের যতগুলো কপি আছে, কোরআনের যত নুসখা আছে, এই নুসখাগুলো আমরা শেষ করে দিব। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা কি ঘুমাই যেতেছেন? কোরআনের সব নুসখা তারা পুড়িয়ে দিবে। বলেন, কোরআনের সব নুসখা যদি পুড়িয়ে দেয়, কোরআন কি শেষ হবে? না। এই বছর আমরা আছি বোম্বাই মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে। এখান থেকে কতজন হাফেজ হয়েছে? 25 জন হাফেজ। আল্লাহু আকবার। 25 জন হাফেজ। এই এক মাদ্রাসা থেকে তারা 25 জন হাফেজে কোরআন তারা আজকে মাথায় দস্তারে, মাশাআল্লাহ, সব এখানে বসা আছে। আপনারা এই যে হাফেজদের চেহারাগুলো দেখেন, সবাই পড়েন মাশাআল্লাহ। 25 জন হাফেজে কোরআন এক মাদ্রাসা থেকে তারা কোরআন শেষ করেছে। কত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোরআন শেষ করেছে। বাংলাদেশে গত বছর আমাদের কওমি মাদ্রাসা যে বেফাক শিক্ষা বোর্ড, এই বেফাক শিক্ষা বোর্ডের ছেলে এবং মেয়েরা মিলে 34,000-এর উপরে, প্রায় 35,000 কোরআনের হাফেজ তারা বার্ষিক পরীক্ষা দিয়েছে। তো এক বছরে একটা বোর্ড থেকে 35,000 ছাত্র হাফেজ হয়েছে। গোটা বাংলাদেশে যদি হিসাব করা হয় 50,000-এর উপরে এক বছরে, শুধু এক বাংলাদেশে 50,000-এর উপরে কোরআনের হাফেজ তৈরি হয়েছে। কোরআনকে মিটিয়ে দিবে এত সহজ তো দূরের কথা, সম্ভবই না। ব্রিটিশদের রিপোর্ট আসলো যে তোমরা 11 জন মিলে কি পরিকল্পনা করেছো, কোরআনকে শেষ করে দিবে। 11 জনের পরিকল্পনার রিপোর্ট আসলো। রিপোর্ট আসার পরে তারা আবার আরেকটু বড় কমিটি করলো, 33 সদস্য বিশিষ্ট। 33 সদস্য বিশিষ্ট কমিটি তারা তদন্ত রিপোর্ট দিল যে শোনো, কোরআনের যত নুসখা আছে, কোরআনের যত কপি আছে, সকল কপি পড়িয়ে দিতে পারবে, কিন্তু আল্লাহর কালাম, কোরআনের হাফেজদের সিনার মধ্যে আল্লাহ তাআলা যে কালাম প্রবেশ করিয়ে দিয়েছেন, কোরআনের ইলমকে কোরআনের হাফেজদের সিনা থেকে মিটিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কোনো ক্ষমতা নাই। আমি যে কথা বললাম, আবার কথা শুরুর থেকে টানি, তাহলে সামনের কথা বোঝা সহজ হবে। আমাদের সবচেয়ে বড় শত্রুকে সবাই বলেন। আমাদের মুক্তির সনদ কয়টা? 2টা, কোরআন, হাদিস। এই কোরআন এবং হাদিসকে আমাদের থেকে বিচ্ছিন্ন করার জন্য, কোরআন হাদিসের সাথে আমাদের সম্পর্ককে ছিন্ন করার জন্য তারা কয় উপায়ে ষড়যন্ত্র করে? বলেন কয় উপায়ে? বলেন কয় উপায়ে? 3 উপায়ে। 1 নম্বর, সরাসরি কোরআনকে মিটিয়ে দেওয়ার তারা চেষ্টা করেছে। 2 নম্বর, তাদের ষড়যন্ত্রের দ্বিতীয় ধাপ, কোরআনের যারা হাফেজ, কোরআনের যারা হামিল, কোরআনের যারা হাফেজ, কোরআনের যারা হামিল, কোরআনের যারা ধারক বাহক, তারা তাদেরকে মিটিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ইতিহাসের পাতা আপনাদের সামনে রাখি। ইয়ামামার যুদ্ধ, মারিকাতুল ইয়ামামা, এটা সংগঠিত হয়েছে 11 হিজরি সনে। বলেন কত হিজরি সনে? 11 হিজরি সনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে, সেই সময় আমিরুল মুমিনিন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে সময় দেখা গেল মুসাইলামাতুল কাজ্জাব, সে নিজেকে নবী হিসাবে দাবি করে বসলো। সে বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী নন, আমি সর্বশেষ নবী। এই দাবি এই যুগেও আছে না নাই? আছে না নাই? আছে। মুসাইলামাতুল কাজ্জাবের এই দাবি
এত দ্রুত তার গোত্র বনু হানিফার মধ্যে সম্প্রসারিত হচ্ছিল, 40,000 মুসলমান তার পাল্লায় পড়ে তারা মুরতাদ পরিণত হয়ে গেল। না, 40,000 মানুষ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন? পরামর্শ সভা ডাকলেন। ফয়সালা হলো, আল্লাহর রাসূলের খতমে নবুয়তের সিংহাসনের উপরে যে আক্রমণ করবে তার সাথে কোনো সমঝোতা চলতে পারে না। তাকে যদি আমরা দাওয়াত দিয়ে বুঝাতে না পারি তো তার বিরুদ্ধে মুসলমান নিজের জান মাল সবকিছু নিয়ে মুসলমান ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়বে। সাহাবায়ে কেরামের কাফেলা তৈরি হলো। নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আসলো হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের কাফেলাকে নিয়ে রওনা করলেন। সাহাবায়ে কেরামের ওই কাফেলার মধ্যে কোরআনের অনেক হাফেজ ছিলেন। ময়দানের মধ্যে বড় রক্তাক্ত এক সংঘর্ষ হলো। মুসাইলামাতুল কাজ্জাবের অনুসারীদের মধ্যে ব্যাপক পরিমাণে তারা হত হলো। প্রায় 20,000 মুসাইলামাতুল কাজ্জাবের অনুসারী খতম হয়ে গেল। সাহাবায়ে কেরাম প্রায় 1200 সাহাবী তারা শাহাদাত বরণ করলেন। তাদের মধ্যে 70 জন এমন ছিলেন যারা গোটা কোরআনের হাফেজ ছিলেন। এই 70 জনকে তারা টার্গেট করে করে তারা মেরেছিল। তারা মনে করেছিল কোরআনের হাফেজদেরকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে মনে হয় কোরআনকেও শেষ করে দেওয়া যাবে। এই যে তাদের ষড়যন্ত্রের ধারা চলল। তারা ব্যাপকভাবে সেই যুদ্ধের মধ্যে যখন পরাজিত হলো, যারা বেঁচে ছিল তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তওবা গ্রহণ করে সঠিক ইসলামের মধ্যে প্রবেশ করে ফেলল। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর ধারা তাদের, মুসলমানদের মধ্যে যারা কোরআনের হাফেজ ধারক বাহক আছে তাদেরকে ধ্বংস করে দেওয়া। আমরা পরিষ্কার বলেছি, কাদিয়ানীরা আমাদের এই দেশে তারা তাদের যে ধর্মীয় পরিচয় সেই ধর্মীয় পরিচয়ে তারা বসবাস করতে পারে। তাদের ধর্মীয় পরিচয়ের নাম মুসলমান হবে না, তাদের ধর্ম পরিচয়ের নাম হবে তারা কাদিয়ানী। বলেন তারা কি? কাদিয়ানী। আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম, তাদের কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রের দ্বিতীয় ধাপ ছিল কোরআনের হাফেজদেরকে শেষ করে দেওয়া। কোরআনের হাফেজকে শেষ করে দেওয়ার যুগে যুগে তারা চেষ্টা করেছে ইংরেজরা। 1857 সালে সিপাহী বিপ্লব অনুষ্ঠিত হয়। সিপাহী বিপ্লব যখন অনুষ্ঠিত হলো, সিপাহী বিপ্লবের মধ্যে আমাদের হাক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে ব্রিটিশদের থেকে স্বাধীনতা অর্জনের জন্য মুসলমানদের জান জীবন নিয়ে ঝাঁপিয়ে পড়ল। মুসলমানদের এই জান জীবন নিয়ে ঝাঁপিয়ে পড়া চূড়ান্ত সফলতার দ্বারপ্রান্তে চলেই গিয়েছিল, কিন্তু ব্রিটিশদের কিছু দালালের কারণে চূড়ান্ত স্বাধীনতা 1857 সনে আসে নাই। 1857 সালে সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পরে ব্রিটিশ সরকার তারা টার্গেট করলো এই বিপ্লবের চূড়ান্ত মূল উদ্যোক্তা হলো উলামায়ে কেরাম, কোরআনের ধারক বাহকরা। অতএব এই উলামায়ে কেরাম আলেম যারা আছে তাদেরকে শেষ করে দিতে হবে। ইতিহাস প্রমাণ করে সেই সময় দিল্লির শেরশাহী ট্র্যাঙ্ক যে রোড আছে সেই রোডের এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে উলামায়ে কেরামের লাশ ঝুলে নাই। লক্ষ লক্ষ আলেমকে তারা প্রকাশ্যে জবাই করেছিল। তারা মনে করেছিল লক্ষ লক্ষ আলেমকে তারা শেষ করে দিবে, আর শেষ করে দেওয়ার মাধ্যমে কোরআনের অগ্রযাত্রাকে রুখে দিবে। পরিষ্কার কথা, লক্ষ লক্ষ আলেমকে শেষ করতে পারে কিন্তু কোরআনের অগ্রযাত্রাকে কখনোই রুখে দেওয়া সম্ভব নয়। একটা কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সূরা নাসাঈর সহিহ হাদিস, নবীজি বলছেন, ইসাবাতানি মিন উম্মতি قد أحرزهما الله من النار عصابتان من أمتي قد أحرزهما الله من النار আমার উম্মতের 2টা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে চিরন্তন মুক্তির ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কষ্ট হচ্ছে? জোরে বলেন তো আল্লাহু আকবার। 2টা দলকে জাহান্নাম থেকে মুক্তির সনদ দিয়ে দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। একটা দল নবীজি বলেন ইসাবাতুন তাগজুল হিন্দা,
একটা দল হলো যারা হিন্দুস্তানে গজওয়ে হিন্দের মধ্যে অংশগ্রহণ করবে, আরেকটা দল হলো ওয়াইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আরেকটা দল যারা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সেই বাহিনীর মধ্যে, সেই কাফেলার মধ্যে অংশগ্রহণ করবে। গজওয়ে হিন্দ, মনে রাখবেন গজওয়ে হিন্দের ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। নবীজি বলেছেন, শোনো, একটা দল যারা হিন্দুস্তানে মুসলমানদের যে কাফেলা তৈরি হবে, সেই কাফেলায় যারা হিন্দুস্তানের জিহাদের মধ্যে অংশগ্রহণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা অগ্রিম জান্নাতে গমনের ঘোষণা, জান্নাতের সার্টিফিকেট, জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট আল্লাহ তাআলা তাদেরকে অগ্রিম দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হাদিস যখন নবীজি বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে চায় আমি যদি এই কাফেলার মধ্যে অংশগ্রহণ করতে পারতাম। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু হুরায়রা, নবীজি হেসে দিলেন, বললেন, হাইহাতা হাইহাতা, আবু হুরায়রা, তুমি যে গজওয়ে হিন্দের কথা বলছো, সেই গজওয়ে হিন্দ তো কত দূরে, এটা তো বহু দূরে, তুমি তো সেটা পাবে না। নবীজির এই কথার আলোকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, গজওয়ে হিন্দ শেষ সময়ে, একদম আখিরি জমানায় হযরত ঈসা আলাইহিস সালামের সময়ের কাছাকাছি সময়ে সংঘটিত হওয়ার চূড়ান্ত সম্ভাবনা বিদ্যমান রয়েছে। এই কাফেলার মধ্যে যারাই অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির এবং জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি দোস্ত বলছিলাম, আবার কথা শুরুর থেকে টানি যেন সামনে আগানো সহজ হয়। আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম সবাই বলেন না। আমাদের মুক্তির সনদ কয়টা? দুইটা, কোরআন হাদিস। এই কোরআন হাদিসের সাথে আমাদেরকে কোরআন হাদিস থেকে দূরে সরানোর জন্য কয় উপায়ে ষড়যন্ত্র চলছে? 3 উপায়। 1 নম্বর এবং 2 নম্বর উপায় বললাম। 1 নম্বর উপায় হলো সরাসরি কোরআনকে আমাদের থেকে মিটিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে। 2 নম্বর, কোরআনের যারা হাফেজ তাদেরকে চূড়ান্ত ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 3 নম্বর ধাপ যেটা, এটা হলো সবচেয়ে মারাত্মক, এটা হলো সবচেয়ে মারাত্মক। কোরআনের হামেল যারা উলামায়ে কেরাম, এই উলামায়ে কেরামের ব্যাপারে মানুষের মধ্যে অনাস্থা তৈরির একটা অপচেষ্টা সেই যুগেও ছিল, বর্তমানেও চলমান রয়েছে। কারা করছে এইসব কাজ? কারা করছে এসব কাজ? বেশ কিছু শ্রেণী করছে, বেশ কিছু শ্রেণী এই কাজ করছে, যার মধ্যে একটা দল, বড় দুঃখজনক কথা, যারা দিল্লির মৌলানা সাদ সাহেবের অনুসারী। কথা বলেন, কত অবাক করা ব্যাপার। যেই উলামায়ে কেরামের ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিলেন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তো তারা যারা কোরআন নিজে শিখে এবং অপর মানুষকে শিক্ষা দান করে। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন وتأويل الجاهلين। তোমরা শুনে নাও, ইয়াহমিলু হাযাল ইলমা, এই কোরআনের যে ইলম আছে, ইলম ধারণ করবে, মিন কুল্লি খালাফিন, প্রত্যেক অগ্রগামী দল থেকে, পরবর্তী উদুলুহু, ইনসাফ পরায়ণ, হকের উপরে অটল এমন একটা দল। এই হকের উপরে অটল দলের 3টা কাজ হবে। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, যারা এই ইলম নিয়ে বাড়াবাড়ি করবে, সীমা লঙ্ঘন করবে, তাদের বিকৃতিকে হক্কানি উলামায়ে কেরাম সম্পূর্ণ নাকচ করে দিবেন। 2 নম্বর, ওয়ান্তিহালাল মুবতিলিন, এবং বাতিল পন্থীদের যত রকমের মিথ্যাচার আছে, এই মিথ্যাচারকে উলামায়ে কেরাম শেষ করে দিবেন। ওয়া তাউইলাল জাহিলিন, আর মূর্খরা কোরআন এবং হাদিসের বিষয়ে যে সকল বানিয়ে বানিয়ে ব্যাখ্যা করবে, এই ব্যাখ্যাগুলোকে উলামায়ে কেরাম নিঃশেষ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উলামায়ে কেরামের ব্যাপারে নবীজি নিজে সার্টিফিকেট দিলেন, নবীজি বলে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
ইয়ালবিসু দীনারাও ওয়ালা দিরহামা, নবীগণ কোন দিনার দিরহাম রেখে যাননি। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা তাদের পরবর্তী আলেমদের কাছে ইলমের আমানত রেখে গিয়েছেন। যে উলামায়ে কেরামের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিলেন, আল্লাহ তাআলা বললেন হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে, যারা জানে না, যারা ইলমওয়ালা, যারা ইলমওয়ালা না, যারা আলেম, যারা আলেম না, তারা কি কখনো বরাবর হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, প্রকৃত জ্ঞানী যারা তারাই উপদেশ একমাত্র তারাই গ্রহণ করবে। প্রকৃত জ্ঞান যাদের কাছে নেই, জ্ঞান বুদ্ধি যাদের নেই, তারা কখনো উপদেশ গ্রহণ করবে না। আমার এই কথাগুলো যদি বুঝে থাকেন আপনারা, বলেন হক্কানি উলামায়ে কেরামের মর্যাদা কম না অনেক বেশি? জোরে বলেন।